আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশ করতে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর, বিরোধী দলকে সংসদে যোগদানের আহ্বান, জাতির উদ্দেশ্যে ভাষণ। প্রধানমন্ত্রীর ভাষণ প্রতারণামূলক, সংসদে যাওয়ার প্রশ্নই ওঠে না বললেন মির্জা ফখরুল। অবশেষে শাটডাউন মুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অবস্থান থেকে সরলেন ট্রাম্প। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিভেদ ভুলে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই আহ্বান জানিয়েছেন তিনি। একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর জাতির উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যা 7:30টায় প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণের শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করেন পক্ষ বিপক্ষের ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, মনোনয়ন বাণিজ্যের পাশাপাশি যুদ্ধাপরাধীদের সঙ্গই ছিল নির্বাচনে বিএনপির ভরাডুবির মূল কারণ। একাদশ জাতীয় নির্বাচনে বিরোধী দলের বিজয়ী প্রার্থীদের শপথ নিয়ে সংসদে যাওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। এ সময় জাতির সামনে তুলে ধরেন তরুণদের নিয়ে সরকারের পরিকল্পনার কথাও। একই সঙ্গে জানান দুর্নীতি, মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে আরও কঠোর ভূমিকা নেবে সরকার। ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের উদ্যমের সমন্বয়ে আগামীতে দেশ আরও এগিয়ে যাবে। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দেয়া বক্তব্য প্রতারণামূলক অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর ভাষণের পর বিএনপি মহাসচিব শুক্রবার এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচনে মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি। ক্ষমতাসীনরা নজিরবিহীন ভোট ডাকাতি করেছে, যা এর আগে বাংলাদেশ কখনো দেখেনি। বলেন, ভোটের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় দখল করে নিয়েছেন। এবার জনগণকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। সংসদে যাওয়ার বিষয়ে দলের অবস্থান আবারও পরিষ্কার করে বিএনপি মহাসচিব বলেন, সংসদে যাওয়ার বা শপথ নেওয়ার প্রশ্নই উঠতে পারে না। নির্বাচন বাতিল করেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন বিএনপি মহাসচিব। বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। সেই ফলাফলের ভিত্তিতে সংসদ এবং সরকার গঠন হবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচনে বিজয় নিয়ে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা প্রমাণ করে জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ। এদিকে রাখাইনে সেফ জোন তৈরি করে সেখানে বা তৃতীয় কোনো দেশে রোহিঙ্গা স্থানান্তর বাস্তবসম্মত বলছে না জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি। শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলেও জানান তিনি। 10 দিনের থাইল্যান্ড ও বাংলাদেশ সফর শেষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইয়াং হি লি। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে রাখাইনের অবস্থা বর্তমানে আগের চেয়ে শোচনীয়। এজন্য খুব তাড়াতাড়ি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন আপাতত সম্ভব নয়। সৌদি আরব ও ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোয় হতাশা ব্যক্ত করেন তিনি। তাদের শরণার্থী মর্যাদা দিতে দেশ দুটির প্রতি আহ্বান জানান ইয়াং হিলি। কুষ্টিয়ায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম হাবিবুর রহমান হুব্বা। সে মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। শুক্রবার রাত 3টার দিকে সদর উপজেলার মোল্লাতে ঘড়িয়া ক্যানেলপাড়া আম বাগানে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত হাবিবুর রহমান হুব্বা কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা সিরাজ মালিথার ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি পুলিশের। হাজার হাজার পাখির কলকাকলিতে মুখর মৌলভীবাজারের বাইক্কা বিল। শীত আসলেই অতিথি পাখির আগমনে নয়নাভিরাম এই দৃশ্য সৃষ্টি হয় অপরূপা বাইক্কা বিলে। অতিথি পাখির কিচিরমিচির শব্দ ও ঝাঁক বেঁধে ওড়াউড়ি দেখতে সেখানে বেড়ে যায় পর্যটকদের আনাগোনাও। তাই বিলের সৌন্দর্য রক্ষায় বাইক্কা বিল প্রকল্প চালু, বিল খনন করা ও আয়তন বৃদ্ধি এবং যাতায়াত ব্যবস্থা উন্নত করার দাবি ভ্রমণ পিয়াসীদের। পানকৌড়ি, বেগুনি কালিম, ভূতিহাঁস, রাজসরালি, চখাচখি বালিহাঁস সহ নানা ধরনের পাখির কিচিরমিচির, দল বেঁধে উড়ে বেড়ানো আর বিলের পানিতে ঝাঁপাঝাঁপি সব মিলিয়ে মৌলভীবাজারের বাইক্কা বিল এখন অন্যরকম সৌন্দর্যের আধার। অতিথি পাখি ও বিলের সৌন্দর্য দেখতে প্রতিদিন এখানে ছুটে আসেন দর্শনার্থীরা। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় বিরক্ত তারা। তো আসার সময় যে রাস্তাটা, এটা খুব ভাঙাচোরা। এটা যদি একটু নজর দিত সরকার। আমার মনে হয় যে আমাদের দেশে অনেক সুন্দর জায়গা আছে যেগুলাতে দেখার আছে, যদি জাস্ট অর্গানাইজটা একটু ভালো হয়। রাস্তা একটু খারাপ হওয়ার কারণে হয়তো অনেকে আসতে চায় না। আমি নিজেও আজকে আসতে অনেক প্রবলেম হয়েছে। প্রচুর পাখি দেখলাম, অনেক ভালো, অনেক নতুন নতুন পাখি এখানে, যেখানে সারা বাংলাদেশে অন্যান্য জায়গায় পাওয়া যায় না এগুলা।
2003 সালে চাপড়া মাগুরাউ জাদুরিয়া বিলের 100 একর জলাভূমিতে মাছের স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করা হয়। এরপর থেকেই বিলটি মাছের পাশাপাশি পাখির নিরাপদ আশ্রয়স্থলেও পরিণত হয়। বা কেবিলের জন্য যে 6টা বা 7টা পকেট আছে এগুলো কিন্তু সাফিসিয়েন্ট নাই। সেই হিসাবে বা কেবিলের আয়তন বাড়া খুব জরুরি দরকার। আমরা একটা জিনিস দেখছি যে যেন মাছ বেশি থাকে সেখানে ফাঁকিও বেশি থাকে। আমাদের বা কেবিলের পূর্ব সাইডে যে অবৈধ বসতি আছে সরকারের কাছে আমরা আবেদন দিছি যে এটা খুব ত্বরিতগতিতে না উঠাইলে স্থানান্তর না করলে এটা কিন্তু একটা হুমকি বা কেবিলের জন্য। বাইক্কা বিলে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 41 প্রজাতির শীতের পাখির দেখা মিলেছে। মাছের অভয়াশ্রম ঘোষণার আগে 2002 সালের জরিপ অনুসারে প্রতি হেক্টরে 160 কেজি মাছ উৎপন্ন হতো। এখন তা দ্বিগুণের চেয়েও বেড়ে হয়েছে প্রতি হেক্টরে 389 কেজি। সংশ্লিষ্টদের মতে অন্যতম পর্যটন স্পট হিসেবে বাইক্কা বিলকে যথাযথভাবে সাজাতে পারলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক অবশেষে মাসব্যাপী অর্থনৈতিক অচলাবস্থা থেকে মুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অনড় অবস্থানে কিছুটা ছাড় দেওয়ায় সংকট সমাধানের এই আভাস মিলেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে উত্থাপিত স্বল্পকালীন বাজেট প্রস্তাব সর্বসম্মতিতে পাশ হয়। এতে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ড সচল রাখতে অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। তবে বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের অনেক জনপ্রতিনিধির তীব্র আপত্তিতে এই বাজেটে যুক্ত হয়নি সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ। এতে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জনগণের এই দুর্ভোগকে দেশপ্রেমের চরম দৃষ্টান্ত বলেছেন। তবে দেয়াল নির্মাণের বরাদ্দ আদায়ে গ্রহণযোগ্য সমঝোতা না হলে 15 ফেব্রুয়ারির পর আবারও অর্থনৈতিক অচলাবস্থার আভাসও দিয়ে রেখেছেন। অনুপ্রবেশ ঠেকাতে এই দেয়াল নির্মাণের জন্য প্রায় $600 কোটি বরাদ্দ পেতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম অর্থনৈতিক অচলাবস্থায় ফেলেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রাজিলে একটি ইস্পাত খনি লাগোয়া বাঁধ ধসে পানি ও কাদা ঢলে 2 শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। তল্লাশি অভিযানে অন্তত 7 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইন রাজ্যে ইস্পাত এবং মূল্যবান ধাতু আকরিক খনির পাশে এই দুর্ঘটনা হয়। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ব্রাহ্মাদিনহো গ্রামে কাদা ঢলে বাঁধটি ভেঙে যায়। সে সময় খনি লাগোয়া ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাচ্ছিল কয়েকশো শ্রমিক। কাদা ও পানির ঢলে তলিয়ে যায় ক্যাফেটেরিয়াটি। ভেসে গেছে যানবাহন, বাসভবন সহ বিস্তীর্ণ এলাকা। হেলিকপ্টারে উদ্ধার তৎপরতা ও তল্লাশি অভিযানে শতাধিক মানুষকে উদ্ধার করা হয়। গত বছরের সেপ্টেম্বরে এই বাঁধটিকে নিরাপদ বলে প্রতিবেদন দিয়েছিল জার্মানির একটি পর্যবেক্ষণ সংস্থা। ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।